আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে। ভিউয়ার্স, নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে আমরা তুলে আনি। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছি। আশা করি সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন। নির্বাচন সংক্রান্ত নিউজ। ভিউয়ার্স, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন দেখি নিউজটিতে কি লিখেছে। প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় দেহরক্ষী, বলেছে ইসি। ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। ভিউয়ার্স, ভোট কারচুপি ঠেকাতে ও কেন্দ্র প্রধানের নিরাপত্তা নিশ্চিতে প্রিসাইডিং অফিসারের দেহরক্ষী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোট ব্যবস্থাপনার উন্নয়নে আরও কী পদক্ষেপ নেওয়া যায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সে প্রস্তাব পাঠাতে বলল সংস্থাটি। সোমবার 4 আগস্ট ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট সবাইকে পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 9-1 খ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার ও প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য একজন প্রিসাইডিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারকে সহায়তা প্রদানের জন্য তদ্বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করে থাকেন। নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্র প্রধান হিসেবে প্রিসাইডিং অফিসার অন্যান্য ক্ষমতায়ন, কর্মপরিধি, দায়িত্ব, কর্তব্য ও নিরাপত্তা বিধান আবশ্যক। ভোট কেন্দ্রে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা ও ভোট কেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণ জোরালো করা প্রয়োজন মর্মে নির্বাচন কমিশন 7টি সুপারিশ প্রদান করেছে। সুপারিশগুলো হলো: প্রিসাইডিং অফিসার ও তার টিম মালামাল সহ কেন্দ্রে পৌঁছানোর জন্য যথোপযুক্ত যানবাহন ব্যবস্থা নিশ্চিত করা। 2. মালামাল গ্রহণ থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার কর্তৃক ফলাফল নিয়ন্ত্রণ কক্ষে দাখিল করা অবধি একজন আনসার পুলিশ সদস্যকে দেহরক্ষী হিসেবে সুনির্দিষ্টভাবে নিয়োজিত করা। 3. প্রিসাইডিং অফিসারকে সহযোগিতা করার জন্য একজন অফিস সহায়ক নিয়োগ দেওয়া। 4. যতদূর সম্ভব কেন্দ্রের সব মালামাল ও জনবল একই সঙ্গে যাওয়া এবং অবস্থান বাধ্যতামূলক করা। 5. প্রিসাইডিং অফিসার নিজস্ব ব্যবস্থাপনায় যাতে তাদের কেন্দ্রের জনবলের আহারের ব্যবস্থা করেন তা নিশ্চিত করা। 7. মোবাইল অ্যাপসের মাধ্যমে রিটার্নিং অফিসার, স্ট্রাইকিং ফোর্স, সর্বোপরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা করা। চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন এই বিষয়াদির সঙ্গে প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি, অ্যাপসের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার ক্ষেত্রেও আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের মতামত গ্রহণের সিদ্ধান্ত প্রদান করেছেন। তাই জরুরি ভিত্তিতে প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি ও অ্যাপসের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার ক্ষেত্রে আরও কী পদক্ষেপ নেওয়া যায় এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মতামত প্রদানের অনুরোধ করা হলো। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে banglanews24.com। banglanews24.com থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, আগামী নির্বাচনে কী কী ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে তৎপর নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় প্রিসাইডিং অফিসার এবং তার সহকারীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা দেহরক্ষী নিয়োগের সুপারিশ করেছে নির্বাচন কমিশন বা বলছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে মাঠ পর্যায় থেকেও মতামত চেয়েছে নির্বাচন অফিসারদের কাছ থেকে। ভিউয়ার্স, আমরা আশা করি আগামী নির্বাচনটা অত্যন্ত স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হবে। সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যতদূর সম্ভব তার কর্মপরিকল্পনা তিনি প্রণয়ন করছেন এবং স্ব কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে। ভিউয়ার্স, নির্বাচন সংক্রান্ত এই ধরনের নিউজগুলো পেতে
আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম। দেখা হবে অন্য কোনো নির্বাচন সংক্রান্ত নিউজে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।